হাসান রাজীব। রাজীব, দেশের বিভিন্ন জেলায় অসহনীয় পর্যায়ে লোডশেডিং হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং সবচেয়ে বেশি হচ্ছে। 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। সাধারণ মানুষজন আসলে কি বলছেন? রাত্রি সাতক্ষীরাতে গত এক সপ্তাহ ধরে কিন্তু বিদ্যুতের এই সমস্যাটি তৈরি হয়েছে। এর আগে কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। এখানকার ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা পৌরসভা এবং এর আশপাশের এলাকায় মোট ৫৯,০০০ গ্রাহক রয়েছেন। তাদের দৈনিক চাহিদা রয়েছে ২৪ মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে তারা পাচ্ছেন মাত্র ১৫ মেগাওয়াট। এই যে বিপুল পরিমাণ ঘাটতি, সেই ঘাটতিটি আসলে পূরণ করা যাচ্ছে না। এখানে মোট ১২টি ফিডার রয়েছে, সেই ফিডারগুলোতে ভাগ ভাগ করেই তারা কিন্তু লোডশেডিং করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এ কারণে এখানে প্রতিদিন কিন্তু গড়ে ৪ থেকে ৫ ঘন্টা, কোনো কোনো এলাকাতে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত কিন্তু বিদ্যুৎ থাকছে না। এ কারণে কিন্তু সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েছেন, একই সাথে বিভিন্ন উৎপাদনমুখী যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ছোট ছোট ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যারা মাছের চাষ করেন, মাছের হ্যাচারি রয়েছে, তারা যেমন বিপাকে পড়েছেন, একই সাথে কৃষকরাও কিন্তু ভোগান্তিতে রয়েছেন। এছাড়া শহরের বাইরে যদি আমরা পল্লী বিদ্যুতের কথা বলি, সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় ৬.৫ লাখ। এই ৬.৫ লাখ গ্রাহকের জন্য প্রতিদিন তাদের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন বলে তারা জানিয়েছেন, কিন্তু সেখানে তারা পাচ্ছেন মাত্র ৯০ থেকে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ, যা দিয়ে তাদেরও আসলে কিন্তু বিপুল পরিমাণ ঘাটতি থাকছে। যে কারণে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গ্রাহকরা কিন্তু ভোগান্তিতে রয়েছেন, তারা কিন্তু বিদ্যুৎ থেকে মানে বিদ্যুৎ বঞ্চিত হচ্ছেন। এমনকি তারা বলছেন যে দীর্ঘ সময়, কোনো কোনো এলাকাতে ১২ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত কিন্তু কোনো কোনো এলাকাতে তারা বিদ্যুৎ পাচ্ছেন না, এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। কিন্তু এদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু কিছু এলাকায় গাছের ডাল পড়ে কিছু কিছু এলাকায় তারে সমস্যা হচ্ছে, সেখানে বিদ্যুৎ বিভ্রান্ত সময়টি আসলে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু লোডশেডিং এর পরিমাণটি তারা কমিয়ে আনার চেষ্টা করছেন। গ্রিড থেকে তারা যে পরিমাণ বরাদ্দ পাচ্ছেন, সেই পরিমাণই তারা কিন্তু এখানে স্থানীয় পর্যায়ে তারা কিন্তু যে সমস্ত ফিড রয়েছে, সেই ফিডে তারা সরবরাহ করছেন। ভাগ করে সরবরাহ করা হচ্ছে, এমন তথ্য তারা দিয়েছেন। এদিকে ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে ছোট উদ্যোক্তা এবং যারা ছোট ছোট দোকান, সে সমস্ত দোকানে কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায়, বিশেষ করে আমি এখন রয়েছি শহরের কাজল সরণিতে, এই শহীদ কাজল সরণিতে, এখানে প্রেসের দোকান রয়েছে। আমরা অনেকগুলো প্রেসের দোকানে এসে দেখেছি তাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড, সেটি কিন্তু তারা ব্যাহত হচ্ছে এবং তাদের যে কার্যক্রম, সার্বিক যে কার্যক্রম, সেখানে তারা বলছেন তাদের দৈনিক কিন্তু লোকসানের মুখে পড়তে হচ্ছে। একইভাবে এখানকার যে সমস্ত লেদ কলকারখানা রয়েছে, সেখানেও কিন্তু এই ঘাটতিটি দেখা দিচ্ছে। একই সাথে তারা যে বলছিলেন যে এখানে জেনারেটর দিয়ে তারা যে বিকল্প উপায়ে বিদ্যুতের ব্যবস্থা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে তারা জ্বালানি সংকটে রয়েছেন। ডিজেল বা পেট্রোল তারা পাচ্ছেন না, যার ফলে দ্বিমুখী তারা সমস্যায় রয়েছেন। একদিকে বিদ্যুৎ বিভ্রান্ত, অন্যদিকে কিন্তু তাদের যে জেনারেটর ব্যবস্থা, সেটিও তারা ব্যাহত হচ্ছে। একই অবস্থা চিকিৎসা খাতেও কিন্তু পড়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে লোডশেডিং পরিস্থিতির সবশেষ তথ্য। সাতক্ষীরার লোডশেডিং এর খবর জানাতে যুক্ত ছিলেন হাসান রাজীব। এদিকে নারায়ণগঞ্জে জ্বালানি তেলের সংকট